অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের চতুর্দশ সভা ছিল, বৈঠক ছিল। সেই বৈঠকে কিছু কিছু বিষয় আলোচিত হয়েছে। আমরা অত্যন্ত সংক্ষেপে এইটার উপরে আপনাদেরকে অবহিত করতে চাই। আজকে ফরমাল এজেন্ডাতে খুব বেশি আইটেম ছিল না, যেগুলো ছিল অবশ্যই ইম্পর্ট্যান্ট ছিল। তার মধ্যে একটি ছিল সোহরাওয়ার্দী উদ্যানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে একটা প্রজেক্ট চলছে, আপনারা সকলেই জানেন। ঢাকাস্থ সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা স্তম্ভ নির্মাণ। এই প্রজেক্টের কিছু কাজ তো অনেক বছর ধরে হয়েছে কিছু। একটা কম্পোনেন্ট নিয়ে আজকে আলাপ হচ্ছিল। ওখানে একটি থানা আছে, আপনারা জানেন, শাহবাগ থানা। ওই থানাটা ওখানে নির্মাণ করার জন্য একটা প্রস্তাব ছিল ওই প্রকল্পেরই আওতায়। তো এটা যেহেতু একটা গুরুত্বপূর্ণ জায়গায়, গুরুত্বপূর্ণ একটা প্রজেক্ট, সেই জন্যে এখানে বিস্তারিত আলোচনা হয়েছে। আলোচনা হয়ে কিছু সিদ্ধান্ত হয়েছে যে উত্তর দিকে মুখ করে ওখানে সুইটেবল জায়গাতে যতটুকু কম জায়গা নিয়ে পারা যায় একটা থানা ওখানে তৈরি হবে। এখন যেখানে থানা হিসেবে ব্যবহার হচ্ছে যে জায়গাটা, সেই জায়গাটার অস্বাস্থ্যকর, ওখানে কিছু গাড়ি, পুরনো গাড়ি, বিকল গাড়ি এবং জব্দকৃত গাড়ি ওখানে ডাম্প করা হয়, আপনারা জানেন। তো এটার নান্দনিক অবস্থা খুবই খারাপ, সৌন্দর্য রক্ষা হয় না। তো ওগুলি সরিয়ে দেওয়া হবে এবং ওখানে ফুলের যে মার্কেটটা আছে সেই মার্কেটটাও একটু পুনর্বিন্যাস করার চেষ্টা করা হবে এই প্রকল্পের আওতায়। আরও দুটো বিষয় ছিল। একটা হলো যে বিশ্বব্যাংক গ্রুপ আর IMF-এর সাথে আমাদের বাংলাদেশ সরকারের একটা বড় প্রতিনিধি দল কয়েক সপ্তাহ আগে তারা ভিজিট করেছিলেন ওয়াশিংটনে এবং নিউ ইয়র্কে। ওই ভিজিটের উপরে একটা অবহিতকরণ ছিল। আর সর্বশেষ গত সপ্তাহে আজারবাইজানের বাকুতে জলবায়ু সম্মেলন, বিশ্বের বড় একটা সম্মেলন হয়ে থাকে, আপনারা জানেন, আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন, সেই COP29, সেখানেও আমাদের ডেলিগেশন গিয়েছিল। তারা কি অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন সেই বিষয়ে আলোচনা হয়েছে। আর সর্বশেষ আরেকটি জিনিস আপনাদের উল্লেখ করতে চাই যে সম্প্রতি জুলাই আগস্টের ছাত্র গণ অভ্যুত্থানের সময় বেশ কিছু মানুষের উপরে যে অবর্ণনীয় নির্মম অবস্থা তৈরি হয়েছে, কেউ কেউ জীবন হারিয়েছেন, কেউ কেউ তাদের সারা জীবনের জন্য হয়তো বিকল হয়ে গেছে, তারা পঙ্গু হয়ে গেছেন। এরকম বিষয়ের উপরে একটা ছোট্ট প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়েছে। এটা বাংলাদেশ টেলিভিশনের পক্ষ থেকে তৈরি করা।